الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما شغل درود شريف قولين اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما جرس درود شريف قولين اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ পরে আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সমাজে অসংখ্য মানুষ থেকে যাচাই এবং বাছাই করে সবার আগে আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদে নিয়ে আসছেন সেজন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় আমরা অনেক সময় মনে করি শুধু মুখে মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে যাবে, কিন্তু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু মুখে মুখে শুকরিয়া আদায় করলে এটা সীমাবদ্ধ না, আমাদেরকে কাজে পরিণত করে দেখাইতে হবে। আল্লাহ তাআলা যখন আমাদেরকে নিয়ামত দিবে তখন ওই নিয়ামতের শুকরিয়া আদায় শুরু আরো বেশি বেশি আল্লাহ তাআলার দ্বীনের পথে ইবাদত করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আরো দেখবেন দ্বীনের কাজ করার সুযোগ করিয়ে দিবে। যেরকম উদাহরণস্বরূপ দেখবেন আমরা যারা নামাজ পড়ি বা রোজা রাখি যা কিছু করি আল্লাহ তাআলার ইবাদত, যখন এই সময়টা হয়ে যাবে আযানের তখন দেখবেন আমাদের সমস্ত কাজ রেখে আমরা কি করে মসজিদে চলে আসি আল্লাহ তাআলার ইবাদত করার উদ্দেশ্যে। কিন্তু দেখবেন যারা নামাজ পড়ে না বা যারা অন্যান্য ইবাদত করে না, যখন নামাজের সময় হয় তখন দেখবেন তাদের কাজ আরো বেশি বেড়ে যায়, আরো কাজ সামনে আসে। যেই সমস্ত দোকানদার ভাইরা নামাজ পড়ে না দেখবেন যখন আযান দেয় তখন কাস্টমার বেশি ভিড় করে, তখন দোকানে কাস্টমার বেশি আসে। তা আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যারা আমার ইবাদত করতে চাও তোমাদেরকে আমি ইবাদত করার সুযোগ করিয়ে দিব, যে আরো বেশি করে ইবাদত করতে পারো।
কিন্তু তোমরা যারা আমার ইবাদত করতে চাও না, আমি তোমাদেরকে এই সুযোগটা বন্ধ করে দেব। সুযোগটা কি করব? বন্ধ করে দেব। এই জন্য দেখবেন, মানে যারা নামাজ পড়ে না, যখন আজান দেই আমরা, তখন দোকানে কাস্টমার আসবে বা অন্যান্য যে কাজ থাকে, এই কাজগুলো আমাদের সামনে কি হয়? হাজির হয়। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, হে আল্লাহ, আপনি আমাদেরকে বেশি বেশি ইবাদত করার সুযোগ করিয়ে দেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ না করিয়া দেয়, আমি আর আপনি যতই চেষ্টা করি সম্ভব না। সর্বপ্রথম আল্লাহ তাআলা থেকে কি করতে হবে? কবুলিয়াত করাইতে হবে। যখন আল্লাহ তাআলা কবুল করবে, তখন দেখবেন আপনার প্রত্যেকটা কাজ করা সহজ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যারা ইবাদত করে, নামাজ পড়ে, দেখবেন নামাজের সময় হলে যদি চাকরিও করে, তাদের যে বস থাকে তাদেরকে নামাজ পড়ার সুযোগ করিয়ে দেয় যে তুমি নামাজ পড়িয়ে আসো। কিন্তু দেখবেন যারা নামাজ পড়ে না, যখন অথবা রমজানের রোজা রাখে না, তখন দেখবেন তাদের সিনিয়র যারা থাকে, বস, তখন এইভাবে বলে, এবার তুই তো রোজা রাখ না, তুই বাড়ি মাল ডাল, তুই বেশি কাজ কর। এই মানুষটা তো নামাজ পড়ছে, রোজা রাখছে, এর একটু হালকা জিনিসটা দাও। আমরা অনেক সময় দেখছি যারা গাছের কাজ করে, দেখবেন রমজান মাসে যারা রোজা রাখে তাদের হাতে গাছ টানায় না, যে কাঁধে করে গাছ টানা, হাতে করে নেওয়া, তাদের হাতে নেওয়াই না। কেন? সে রোজাদার, তার হাতে যদি আমি গাছ নেওয়াই তার কষ্ট হবে। আর যেগুলো বেরোজগার থাকে, রোজা রাখে না, দেখবেন তাদের কান দূর আর মোটা মোটা গাছ চড়াই দেয়। আর এইভাবে মানে তিরস্কার করে, তুমি তো রোজা রাও নাই, দুপুরে ভাত খাইছিস, একটু মোটা ডালো গাছ। এই জন্য আমি যেটা বুঝাইতে চাইতেছি, যারা ইবাদত করতে চায় আল্লাহ তাআলা তাদেরকে ইবাদত করার সুযোগ করিয়ে দেয়। কিন্তু যারা ইবাদত করতে চায় না, যারা নামাজ পড়তে চায় না, আল্লাহ তাআলা তাদের রাস্তাটা কি করে? বন্ধ করিয়ে দেয়। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমাদের গত সপ্তাহে আলোচনা ছিল সন্তানের কর্তব্য, পিতামাতার সন্তানের কি কি কর্তব্যগুলো পালন করবে। 12টা কর্তব্যের কথা বলছিলাম, এর ভিতরে 5টা আলোচনা করছিলাম, বাকি আরো 7টা বাকি আছে। 6 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 6 নাম্বার হলো একটা সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। সমাজ সাথে সাথে বলেন, কি শিক্ষা দেওয়া? তরবিয়ত। কথাটা মানে বুঝেন নাই, এটা আরবি শব্দ, মানে তরবিয়ত শিক্ষা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীর ভিতরে সব থেকে বড় তরবিয়ত হলো তাকে নামাজ শিক্ষা দেওয়া। সবাই আমার মুখে মুখে বলেন, 1 নাম্বার কি শিক্ষা দেওয়া? নামাজ শিক্ষা দেওয়া। তরবিয়তের অপর নাম হলো 1 নাম্বার হলো তাকে নামাজ শিক্ষা দেওয়া। আফসোসের বিষয় হলো, দেখা যায় আমাদের সন্তানকে আমরা নামাজ শিক্ষা দিতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার সন্তানের 7 বছর বয়স হয়, তখন তুমি তাকে নামাজের ট্রেনিং দাও। তাকে ট্রেনিং দিতে হবে, এইভাবে 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 নামাজ পড়ো। যখন ওই সন্তানের 10 বছর বয়স হয়, তখন যদি সে নামাজ না পড়ে, তাহলে তাকে প্রহর করো, মানে মারো। তারা কি করো? মারো। একটা সন্তানের যদি 10 বছর বয়স হয়, তখন সে যদি নামাজ না পড়ে, তাকে মারা হইল সুন্নাত। অনেক সময় শুনছেন না, মাইর দেওয়া সুন্নাত। এখন কোনে মাইর দেওয়া সুন্নাত আর কোনে সুন্নাত না, এটাকে জানতে হবে। আপনি আপনার মুসলমান ভাইকে মারতে পারবেন না। একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে কষ্ট দেওয়া হারাম। কথাটা বুঝছেন? মারতে পারবেন কাকে? আপনার সন্তানের যখন 10 বছর বয়স হবে, কিন্তু আপনার সন্তান নামাজ পড়তেছে না, তাকে নামাজের জন্য ব্যাট আঘাত করা হলো সুন্নাত। যেই কয়টা বাড়ি দিবেন ওই কটা সুন্নাত আদায় দিবে। আজকে থেকে মনে রাখেন, কথাটা বুঝছেন? আরো একটা কথা বলি, আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। আমাদের সকলের ঘরে একটা করে ব্যাট রাখা সুন্নাত। কথাটা বুঝছেন? একটা করে ব্যাট রাখা সুন্নাত। আপনার ঘরে যদি ব্যাট না থাকে, তাহলে আপনার স্ত্রী আপনার কথা শুনবে না। আপনার ঘরে যদি ব্যাট না থাকে, আপনার সন্তান আপনার কথা শুনবে না। আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
এই যে মসজিদে ব্যাট রাখা সুন্নাত, মসজিদে কি রাখা সুন্নাত? সবাই বলেন কি রাখা সুন্নাত? ব্যাট রাখা সুন্নাত। এই জন্য অনেক মসজিদের একদিন ব্যাট আছে, মানে লাঠি যখন খুতবা দেয় লাঠি ধরিয়া খুতবা দেয়, তো দেখছেন এটা হলো সুন্নাত। আমরা যারা কমিটির আছে যদি পারি এটা লাঠির ব্যবস্থা করব, এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন সবসময় একটা লাঠির উপর ভর করে খুতবা দিতেন, এটা সুন্নাত। দেখবেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমা আছে, আরো বিভিন্ন কেন্দ্রীয় মসজিদ বা বর্তমানে যে মডেল মসজিদ গুলো হয়েছে, এই প্রত্যেকটা মসজিদে এই লাঠি আছে। এটা শুধু মসজিদই সুন্নাত না, ঘরের ভিতরে রাখাও সুন্নাত। আমার ঘরের ভিতরে 2টা ব্যাট আছে, আপনাদের এই জায়গায় যে আসছি এই জায়গায় একটা ব্যাট আছে, এই জায়গাটা ব্যাট আছে, কথাটা বুঝছেন? এমন একটা ব্যাট বানায় রাখছি, রাখা সুন্নাত। যখন আপনার ঘরে ব্যাট থাকবে না তখনই শয়তান আপনার স্ত্রীর উপর ভর করবে। তখন কি করবে? ভর করবে। এই বলে না জিনে ভর করছে, শয়তানে ভর করবে। যখন ব্যাট থাকবে তখন শয়তানে ভর করবে না। এখন ব্যাট রাখারও নিয়ম আছে, ব্যবহার করারও নিয়ম আছে, থাকলেই মারা যাবে না। এটা হইলো 3টা নিয়ম। সর্বপ্রথম ব্যাট সামনে আনা, যে তোমার জন্য রাখছি, বেয়াদবি করিও না, যেইভাবে বলি ওইভাবে মানবা, ওইভাবে চলবা। তারপর হলো ভয় দেখানো, মানে শরীরে না, মানে পাশে মারা, মানে এমন ভাবে জাগাইবেন যে মারা ছেড়ে মনে হয় মানে মাথা কথা ভাঙিয়ে দেবে। তো জাগানোর পরে মারবেন হলে পাশে, মারবেন কোথায়? পাশে, সরাসরি না। এরপরে যদি ভালো না হয় তারপরে প্রহার করা যায়, কথাটা বুঝছেন? মানে 3 স্টপে, সরাসরি না। তো যেই কথা ছিলাম, সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তাকে মানা সুন্নাত, আমরা এটা আদায় করব। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতেছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতেছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, লা মানে হলো নেহি, করিও না, তুশরিক মানে শিরক করিও না। কি করিও না? শিরক করিও না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ইন্না মানে নিশ্চয়, শিরকা মানে শিরক, আযীম আযীম মাত্র বড়, শিরক বড় গুনাহ, মানে বড় জুলুম। কথাটা বুঝছেন? দেখেন কত সুন্দর শিক্ষা দিছে। আজকে আমরা আমাদের সন্তানকে শিক্ষা দিতে পারি না। কি শিক্ষা দেব, কি শিক্ষা দেব না, এটা না জানার কারণে, সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে মানে প্রয়োগ না করার কারণে আজকে আমাদের সন্তানগুলো আমাদের অবাধ্য হয়ে যায়। যে 12টা করণীয় বলছিলাম পিতামাতার সন্তানের প্রতি, যে 12টা কর্তব্য, 6 নম্বর হলো তরবিয়ত শিক্ষা দেওয়া। সবাই বলেন 6 নম্বর কি? তরবিয়ত শিক্ষা দেওয়া। তরবিয়তের ভিতরে 1 নম্বর হলো কি? নামাজ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? নামাজ শিক্ষা দেওয়া। লোকমান আলাইহিস সালাম এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন, লোকমান আলাইহিস সালাম দ্বারা তার সন্তানের নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। দেখেন পিতা যেরকমের সন্তান ওরকমের হবে। আমি গত জুমায়, তার আগের জুমায় বলছিলাম, বাঁশ গাছের থেকে কি জ্বালাবে? কথা উত্তর দিন। বাঁশ জ্বালাবে। আমরা যে কলা গাছ লাগান কি হবে? কলা গাছ হবে। আপনার ফ্যাক্টরি যেরকমের, ওই ফ্যাক্টরি থেকে ইউটিলিটার বের হবে, মানে যে আপনার মনে করেন যে যেই মাল আপনার যে ফ্যাক্টরি থেকে বের হয় ওইটা ওইভাবে বের হবে। ফ্যাক্টরি যদি ভালো হয়, কারখানা যদি ভালো হয়, মাল কি হবে? ভালো হবে। তা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছে, হ্যাঁ বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। আজকে আমি আর আপনি, আমি নিজেকে প্রশ্ন করি, আমি আমার সন্তানকে কয়েকদিন এই প্রশ্ন করছিলাম যে হে আমার সন্তান, তুমি নামাজ করো, নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, লোকমান আলাইহিস সালাম তারপর বলতেছেন ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ করো। সবাই আমার মুখে মুখে বলেন, কি বলতেছে? সৎ কাজের আদেশ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
সৎ কাজের আদেশ করার তিনটা নিয়ম। কয়টা? কয়টা? মানে তিনটা স্টপ, মানে তিনটা সিঁড়ি, এক কথা তিনটা ধাপ। আমাদের যে মেম্বার, কয়টা ধাপ? তিনটা। কয়টা? এক, দুই, তিন, তিনটা ধাপ। তা ওয়া'মুর বিল মারুফ, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে তুমি সৎ কাজে আদেশ করো। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, তোমার যদি শক্তি থাকে, তুমি অন্যায় হইতেছে এলাকাতে তুমি দেখতেছো, তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি শক্তি দিয়ে ওই অন্যায়কে প্রতিহত করো। এটা হলো প্রথম নাম্বার ধাপ। দুই নাম্বার ধাপ, তোমার শক্তি নাই, কি নাই? মুখ আছে, মুখ, মুখ দ্বারা প্রতিহত করো। আমাদের সকলে মুখ আছে না? অনেকের শক্তি নাই, বলতে পারে না, প্রশাসনিক ঝামেলা, রাষ্ট্রীয় ঝামেলা, বিভিন্ন রকম ঝামেলা বাধাইতে পারবেন না, সরাসরি একা পারবেন না, ঐক্যবদ্ধ হইতে পারবেন, এছাড়া পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই পরিমাণ তোমার শক্তি নাই, তাহলে তুমি মুখ দিয়ে বাধা দাও। তিন নাম্বার, তুমি মুখ দিয়ে বাধা দিতে পারতেছো না, তাহলে তুমি মনে মনে পরিকল্পনা করো এই অন্যায় কাজ কিভাবে প্রতিহত করা যায়। এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের একেবারে নিম্ন স্তর, মানে সর্বশেষ স্তর। এখন মনে করেন আমাদের এলাকার ভিতরে যে অন্যায় হয়, অন্যায় হওয়ার পরে আমরা যদি বাধা না দেই, প্রতিহত না করি, মনে করে পরিকল্পনা না করি, তাহলে আমাদের ইমানটা কোথায় আছে? কথাটা বুঝছেন? লোকমান আলাইহিস সালাম বলতেছেন ওয়া'মুর বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ করো, অনাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো। অসৎ কাজ কি করতে হবে? নিষেধ করতে হবে। প্রথম কাজ কি? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি বলছেন? নামাজ কায়েম করো। দুই নাম্বার, সৎ কাজের আদেশ দাও। তিন নাম্বার, অসৎ কাজের কি করো? নিষেধ করো। চার নাম্বার, অসবির আলা মা আসাবাক, তুমি যখন সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, তখন তোমার উপরে বিপদ আসবে। কি আসবে? আমার মুখে মুখে বলেন, কি আসবে? বিপদ আসবে। যখন তোমার উপরে বিপদ আসবে, অসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো। দেখছেন কত সুন্দর আল্লাহ তাআলা আমাদের কোরআন কত সুন্দর করে নাজিল করছে। তা আমরা পড়তে না জানার কারণে বা আমরা তেলাওয়াত না করতে পারার কারণে, আমার কাছে আমরা তেলাওয়াত করতে পারি, কিন্তু অর্থ না জানার কারণে আমরা দেখা যায় কি বুঝতেছি না। আল্লাহ তাআলা কোরআন কত সুন্দর কথা বলছেন, সাজায় দিচ্ছেন। তুমি নামাজ কায়েম করো, তোমার শক্তি আছে, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। এইভাবে যদি তোমার বিপদ আসে, তুমি ধৈর্য ধারণ করো। এটা হলো 6 নাম্বার। আমাদের সন্তানকে কি শিক্ষা দিতে হবে? তরবিয়ত শিক্ষা দিতে হবে, 6 নাম্বার। 7 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 নাম্বার, তুমি তোমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো। সবাই আমার সাথে বলেন, কি শিক্ষায়? সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারেন, তাহলে আপনার সন্তান আপনার কথা শুনবে না। 7 নম্বরে সুশিক্ষা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে হাদিস আছে, বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিখে। 1 নাম্বার কি বলেন? যে নিজে কোরআন শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আজকে আমাদের সমাজে আমরা সর্বোত্তম কাদেরকে মনে করি? দেখা যায় বড় বড় পদধারী যারা আছে, আমরা তাদেরকে উত্তম মানুষ মনে করি। আমরা আফসোস করি যে আমি কেন তার মতো বড় হইতে পারলাম না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এখন আমি আর আপনি আমার সন্তানকে কে কয়জন দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারছি? এখন উত্তর দেন। 2013 সালে হেফাজতুর হামলা হয়েছিল, কারো মনে আছে? অনেকজন পুলিশ ছিল, আমার নাম মনে নাই। তার একটা মেয়ে ছিল, মেয়েটা ইয়াবা খাইতো, বাবার কাছে টাকা চাইছিল, টাকা দেয় নাই, নিজ পিতা মাতাকে হত্যা করছে। কারো মনে আছে? কারো স্মরণ আছে? একজন যে পুলিশের এসপি ছিল, কেন হত্যা করলো? দেখেন, একজন পুলিশের এসপি হয়েও তার সন্তানকে সুশিক্ষা না দেওয়ার করতে পারার কারণে, যেই পুলিশের দায়িত্ব হইল মানুষকে কি করা? সুরক্ষা দেওয়া, তার আপন নিজ সন্তান
ইয়াবার টাকা না দিতে পারার কারণে তাকে হত্যা করছে, জবাই করছে ডাইরেক্ট সরাসরি। এই জন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার বানানোর সমস্যা নাই, মনে করেন মন্ত্রী বানানোর সমস্যা নাই, এসপি বানানোর সমস্যা নাই, জজ বানানোর সমস্যা নাই, কিন্তু তাকে সর্বপ্রথম কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। আপনার সন্তানটাকে যদি সর্বপ্রথম যদি কোরআনুল কারীম শিক্ষা দেন, যে হাদিস শিক্ষা দেন, ওই সন্তানটা কখনো আপনার বিরুদ্ধে কলম ধরবে না, আপনার বিরুদ্ধে সরাসরি কথা বলবে না। কথাটা বুঝছেন? এই শিক্ষাটা কিন্তু আমাদের দিতে হবে। কিন্তু আমাদের নিয়ম কি? আমরা কি শিক্ষা দেই? আমরা শিক্ষা দেই, বাবা এ বুনাইয়া, হে আমার সন্তান, তুমি এলাকার ভিতরে মায়ের দিয়ে আসবা, মায়ের খাইয়া আসবা না। আমরা কি শিক্ষা দেই? সবাই উত্তর দেন, আমরা কি শিক্ষা দেই? এ বুনাইয়া, হে বর্ষ, হে আমার সন্তান, তুমি এলাকায় যদি যাও, যদি ঝগড়া বাজে, মায়ের দিয়ে আসবা, যা কিছু বোঝার কেস মামলা আমি বুঝবো, কিন্তু যদি মায়ের খাইয়া আসো, এই আর ভিতরে আমি নাই। আমরা এটা শিক্ষা দিতেছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিতেছে? লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি শিক্ষা দিতেছে? এই শিক্ষা আমাদের দিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে অন্য আয়াতে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তোমাদের ভিতরে আল্লাহ তাআলা খাস বান্দা কারা? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, যারা জমিনের ভিতরে, আরদ মানে হলো জমিন, তোমরা যখন জমিনের ভিতরে চলাফেরা করবা, নম্র, ভদ্র, অহংকার মুক্ত ভাবে চলাফেরা করবে। আল্লাহ তাআলা কি শিক্ষা দিতেছেন? আমরা যখন রাস্তায় চলাফেরা করবো, কিভাবে চলাফেরা করব? নম্র, ভদ্র। কথাটা বুঝছেন? উচ্ছৃঙ্খল না। দেখেন আল্লাহ তাআলা কোরআন শরীফে কত সুন্দর সাজায় দিছে, কিন্তু আমরা অর্থ না বোঝার কারণে আজকে আমরা দেখা যায় বিভিন্ন রকমের কিছু আমরা অনুসরণ করি, অনুকরণ করি। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার কোরআনকে যদি অনুসরণ করতে পারতাম, তাহলে আমাদের সমাজে এত ফিতনা, এত ফাসাদ, এত ঝগড়া বিবাদ থাকতো না। কিন্তু কেন আছে? আমরা এই কোরআনকে কি করতে পারি না? অনুসরণ করতে পারি না। আল্লাহ তাআলা তারপর বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাদের সঙ্গে যখন জাহেলরা, মূর্খরা তর্ক করে, কি করে? উত্তরেন, তর্ক করেন, জাহিলু সালামা, তার আসসালামু আলাইকুম বলে চলে যায়। কথাটা বুঝছেন? দুনিয়াতে ভালো মানুষ কারা? আল্লাহ তাআলার খাস বান্দা কারা? আল্লাহ তাআলা তাদের গুণ বর্ণনা করতেছে। প্রথম নাম্বার গুণ কি? যারা যখন রাস্তায় চলাফেরা করে, কিভাবে চলাফেরা করে? নম্র, ভদ্র, অহংকার মুক্ত। কথা কিন্তু আমার খেয়াল রাখতে হবে। নম্র, ভদ্র, অহংকার মুক্ত। অহংকার করে কিন্তু রাস্তায় চলা যাবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন রাস্তা দিয়ে চলাচল করতেন, অনেক সময় দেখা যায় রাস্তার পাশে কবর থাকে। দেখছেন, আমাদের বরিশালে সব থেকে বেশি রাস্তার পাশে কবর। আলফারাগ আছে না, কবরস্থানের জন্য মানে জায়গা আছে, এক মহল্লার জন্য একটা কবরস্থান। মানে মনে করেন আপনাদের একটা মহল্লা, যে মসজিদের একটা মহল্লা বা একটা গ্রাম, এই যে এটা গ্রাম, কি যে গ্রাম, এই গ্রামের জন্য একটা কবরস্থান। ওই কবরস্থান সবাইকে মাটি দেওয়া হয়। তা আমাদের বরিশালে হলো এরকম কবরস্থান নাই। আমাদের বরিশালে সব থেকে বেশি পারিবারিক কবরস্থান, আর কবরস্থান গুলো বেশি হয় রাস্তার পাশে। তা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন রাস্তা দিয়ে হাঁটতেন, যখন কবর দেখেন, সে কান্নায় জর্জরিত হয়ে যেত, শুধু কান্না করত। তখন আমরা এক সাহাবী বলতেছেন, জিজ্ঞাসা করতেছেন, আমিরুল মুমিনিন, আপনি কেন কবর দেখলে কান্না করেন? আপনি তো 10 জন সাহাবীদের ভিতরে একজন, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এটা 10 জনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঘোষণা করেছে দুনিয়াতে থাকতে। তার ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 3 নম্বরে। সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন রাস্তা দিয়ে হাঁটতেন, যখন কবর দেখতেন, কান্না করতেন। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে আমার ভাই, আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। সর্বপ্রথম ঘাঁটি কি? পরকালে সর্বপ্রথম ঘাঁটি কি? যে কবরে মাপ পাইবে, তার 5টা ঘাঁটি সবগুলো সহজ হয়ে যাবে। পরে যতগুলো ঘাঁটি আছে সবগুলো তার জন্য কি হয়ে যাবে? সহজ। এক কথায়, যে কবরে পাস করবে, যে কবরে যে বাঁচিয়ে যাইবে, যে কবরে যে উত্তর দিতে পারবে,
বাকি যে গাটিগুলো আছে সবগুলা কি হইতে পারবে? পার হইতে পারবে। কিন্তু যে কবরে আটক হয়ে যাইবে, যে কবরে বাজিয়া যাইবে ফেরেশতাদের কাছে, তাকে নিয়ে আর আশা করা যায় না। যে প্রথম গাটিটি ফেল, মনে করেন আমাদের এলাকায় নির্বাচন হয় না, উত্তর দেন, নির্বাচন হয় কিনা? নির্বাচন হওয়ার পরে সর্বপ্রথম পরীক্ষা হইলো নির্বাচন অফিসে তাকে দিয়ে যাচাই বাছাই করে লোকটা সৎ কিনা, লোকটা ঠিক আছে কিনা, দুর্নীতি আছে কিনা। এই প্রথম যদি গাটিতে যদি সেই লোকটা পাস করে, নমিনেশন পাইয়া যায়, তাহলে আশা করা যায় ভোট পাইয়া কি হবে? সে যেই পথে দাঁড়াইছে সেই পথ পাস করবে। ঠিক একই রকমের কবর হলো প্রথম গাটি। আপনি সে কবরে যদি পাস করেন তাহলে আশা করা যায় বাকি গাটিগুলা কি করবেন? পাস করবেন। তাই দেখেন কি শিক্ষা দিতেছে, আমরা কি শিক্ষা দিতেছি। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি শিক্ষা দিল, আল্লাহ তাআলা কি শিক্ষা দিল, আমরা শিক্ষা দেই কি? হে আমার সন্তান, বাজারে যাও, মারামারি করো, ঠিক আছে, মায়ের খাইয়ে আসতে পারবা না, মায়ের দিয়ে আসতে হবে। আপনাদের মসজিদে আমি যখন আসি আমার বাড়ি থেকে, আমার মা আমার একটা নসিহত করছে, আমার বাবা একটা নসিহত করছে। নসিহতটা কি? যে বাবা দূরে দেশে যাও, ওরা তোমার বাপ নাই, খালু নাই, মামা নাই, দাদা নাই, চাচা নাই, কেউ আছে? উত্তরদান, কেউ আছে? কেউ নাই। ওই জায়গায় যাও, কারোর সাথে ঝগড়া করবে না। কারণ সাধারণত ইমামতি করলে মুসলিম লীগের সাথে অনেক সময় ঝগড়া বাজে, মাসালা নিয়া, কথা তক্কি নিয়া বা আলোচনা নিয়া কি বাজে? ঝগড়া বাজে। মন মতো না হলে হুজুর এই আলোচনা বন্ধ করেন। আমার মা আমাকে নসিহত করছে, বাবা কখনো ঝগড়া করবো না। যদি কথা না বলে বাড়ির সন্তান বাড়ি চলিয়ে যাওয়া, বাড়ির সন্তান কোথায় যাওয়া? বাড়ি চলে যাওয়া, ঝগড়ার মধ্যে দরকার নাই। আর ছোট বড় একটা কথা আমাদের শিক্ষা দিছে, আমাদের বরিশাল ভাষায় শালা 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 একটা গালি। আপনাদের এটা গালি হিসাবে করে? আমাদের বরিশাল ভাষায় একটা প্রবাদ আছে, এক জায়গার গালি আর এক জায়গার বুলি। মানে এই জায়গায় যেটাকে গালি বলে আর এক জায়গায় এটাকে ভালো কথা হিসাবে নেয়। আবার এই জায়গায় যেটা ভালো কথা আর এক জায়গায় সেটাকে কি বলে? মানে গালি। তাই ছোটবেলা একটা আমাদের একটা কথা শিখতে দিছে যে বাবা তোমাদেরকে যদি কেউ শালা বলে, ছোটবেলায় স্কুলে পড়তে গেলে, মাদ্রাসায় পড়তে গেলে, সমবয়সী হইলে, বোন থাকলে, থাকুক বা না থাকুক, শালা বলে, এ তুই আমার শালা। আমার মা বলছে যখন কেউ তোমাকে শালা বলবে তখন তাকে দুলাভাই বলিয়া চলিয়ে যাবা। কথাটা বুঝছেন? কি বলিয়া চলিয়ে যাবা? দুলাভাই বলিয়া চলিয়ে যাবা। যখন তুমি তাকে দুলাভাই বলিয়া চলিয়ে যাবা তখন আর ঝগড়া বাজবে না। কিন্তু যখন তোমাকে শালা বলবে তখন তুমি প্রতিহত করতে যাবে, বেটা তোমার শালা গুলিকে, তখনই ঝগড়া বাজবে। ঠিক আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের ভিতরে, ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মুরুখরা জ্ঞানীদের সাথে ঝগড়া করে, যখন তর্কাতর্কি করে, কথা কাটাকাটি করে, যারা জ্ঞানী তারা বলে ক্বালু সালামা, আসসালামু আলাইকুম। ভাই তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না, তোমার হবে শান্তি বর্ষিত, আমি আমার বান্দা বাড়ি চলিয়া যাই। ইনশাআল্লাহ আমাদের সকলে সন্তানকে শিক্ষা দিতে পারবো? উত্তর দেন, এগুলো শিখাইতে পারবো? এটা হলো 7 নাম্বার, সুশিক্ষায় শিক্ষিত করা। 8 নাম্বার, সন্তানের বিয়ার বয়স হলে তাকে বিয়ে করায় দেওয়া। 8 নাম্বার বলেন কি? উত্তর দেন। 8 নাম্বার কি? সন্তান যদি উপযুক্ত হয়, বিয়ের বয়স হয়, 8 নাম্বার কর্তব্য হলো পিতামাতার তাকে বিয়ে করায় দেওয়া। অনেক সময় প্রশ্ন করে, হুজুর ছেলেকে কিভাবে বিবাহ করামু? ছেলে তো কামাই করে না। ছেলে কি করে না? উত্তর দেন, কি করে না? কামাই করে না। যেই ছেলে কামাই করে না সেই ছেলে হাতে আইফোন 1.5 লাখ টাকার, যেই ছেলে কামাই করে সেই ছেলে মোটরসাইকেল আছে। উত্তর দেন, কি আছে? মোটরসাইকেল আছে। বর্তমান সমাজে বিবাহ করতে হাইয়েস্ট খরচ লাগে 20,000 টাকা। কয় হাজার টাকা? 20,000 টাকা। যদি আপনি ইসলামী শরীয়ত মোতাবেক যদি একটা মানুষকে যদি বিবাহ করান, 20,000 টাকা লাগে না, আরো কম লাগে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরণায় তুমি এই কয় টাকাই দেবা, তুমি যেই কয় টাকা তোমার স্ত্রীকে দিতে পারো, 10 লাখ, 5 লাখ, 20 লাখ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নাই? তোমার 10,000 টাকার সামর্থ্য আছে, তুমি 10,000 টাকা দিয়ে বিবাহ করে ফেলাও। কিন্তু দেখবেন আমাদের সমাজের নিয়ম কি, আমরা বিবাহ করাইতে দেরি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয়েকটা কাজে দেরি করা যাবে না। 1 নাম্বার কাজ, যখন তোমার মেয়ে বিবাহের উপযুক্ত হয় তাকে দ্রুত ঘর থেকে বের করো। দ্রুত কি করো? উত্তর দান, দ্রুত কি করো? ঘর থেকে বের করো, তাকে অন্য ঘরে পাঠিয়ে দাও। 2 নাম্বার, যখন কোনো মানুষ মারা যায় দ্রুত কবরস্থান পাঠিয়ে দাও।
কোথায় পাঠায় দাও? আল্লাহর বান্দা আল্লাহর কাছে বোঝাবুঝি করুক, তার আর দুনিয়াতে কোনো কাজ নাই। তার যতটুকু কাজ ছিল সেটুকু কাজ কি শেষ। আরজাল আলাইহিস সালাম তাকে সাক্ষাৎ করার সাথে সাথে তার দুনিয়ার লেনদেন পাওনা যা কিছু আছে সবকিছু শেষ, একেবারে মানে সমাপ্ত ঘোষণা করে দেওয়া হলো। বাংলা হচ্ছে সমাপ্ত, রেখে না, মানে সমাপ্ত মানে কি শেষ। তাই যখন আরজাল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করছেন, তার দুনিয়ার সবকিছু শেষ, তাকে আখিরাতে পাঠিয়ে দাও। এই যে কাজগুলো তাড়াহুড়া করে করতে হবে, এগুলো দেরি করা যাবে না। মেয়েদের বিবাহের বয়স হইলে বিবাহ দিয়ে দিতে হবে। আজকে দেখা যায় আমাদের সমাজে এই বিবাহটা আমরা গাফলতি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছেন 25 বছর বয়সে। কত বছর বয়স? 25 বছর বয়স। আর দেখবেন আমাদের সমাজে আরো যদি আগায় যান, সাহাবায়ে কেরাম আরো দ্রুত বিবাহ করছেন, আরো অনেক আগে বিবাহ করছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করছেন তখন কিন্তু তার উপরে শরীয়ত মানে জারি হয় নাই। এই জন্য ওইটাকে কিন্তু দলিল বানানো যাইবে না। কথাটা বুঝছেন? যে অনেকে দলিল দেয়, হুজুর আপনারা যে বলেন তাড়াতাড়ি করে বিবাহ করতে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 25 বছর বয়সে বিবাহ করছেন, আপনারা তাড়াতাড়ি বিবাহ করতে বলেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করছেন তখন তার যে শরীয়তের কোনো হুকুম আহকাম জারি হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শরীয়ত আসেন 40 বছর বছরে। কত বছর বয়সে? 40 বছর বয়সে, তারপর থেকে শরীয়ত। কথাটা বুঝছেন? এই জন্য আমরা অনেক সময় দেখা যায় আমাদের সন্তানকে বিবাহ করাই না। বিবাহ করানোর আগ পর্যন্ত একটা সন্তান যদি খারাপ কাজ করে, কুকর্ম করে, সমস্ত গুনার ভাগী ওই পিতা মাতাকে নিতে হবে। উৎপাদন কাকে নিতে হবে? পিতা মাতাকে নিতে হবে। এই সন্তান যদি ভালো কাজ করে, নেক কাজ করে, ওই নেক কাজের সবও তার পিতা মাতা হবে। যদি গুনাহ করে, বিবাহ না করার কারণে, তো ওই গুনার ভাগী পিতা মাতাকে নিতে হবে। 8 নাম্বার হলো যদি ছেলে এবং মেয়ের উপযুক্ত বয়স হয় তাকে কি করায় দেওয়া? সবাই বলেন কি করায় দেওয়া? বিবাহ করায় দেওয়া। আপনার সন্তানকে মোবাইল কিনে না দিয়া, আপনার সন্তানকে মোটরসাইকেল কিনে না দিয়া তাকে বিবাহ করায় দেন। বিবাহ করায় দেন, তাকে কর্মঠ হয়ে যাবে, আর বাজারে আড্ডা মারবে না। একটা সন্তান নষ্ট হয় তখন যখন ছেলেটা বেকার থাকে, যখন পিছিয়ে থেকে কেউ চাবি আরামের থাকে, চাবি বুঝেন, কেউ নাক ঘুরানো থাকে, তখন আর তেরে বেতালে চলতে পারে না, তখন তাকে ডাইরেক্ট সোজা হয়ে যায়। কথাটা বুঝছেন? 8 নাম্বার সন্তানের যখন বিবাহ বয়স থাকে, বিবাহ 8 নাম্বার যখন বিবাহ দিবেন তাকে, তখন বিবাহের জন্য তার থেকেই নিতে হবে, অনুমতি নিতে হবে। কি নিতে হবে? অনুমতি নিতে হবে। কথাটা বুঝিয়েন? এই জমানার কাহিনী না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানার কাহিনী। একটা মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বিচার দিয়েছেন, আম্মা জান, আমার পিতা আমাকে আমার অনুমতি না দিয়া আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিছে। কার সাথে? উত্তর দেন, কার সাথে? চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিছে। আমি বিবাহ মানি না, আমি মানি না। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুক ঘরে, তারপরে বিচার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মেয়েকে জিজ্ঞাসা করছে, তুমি কেন বিবাহ মানো না? তখন ওই মেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচাতো ভাইকে পছন্দ করি না। কি করি না? এক কথায় ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। আমার বাবা, আমার পিতা আমার চাচাতো ভাইয়ের সাথে আমার অমতে বিবাহ দিয়ে দিচ্ছে, এখন করণীয় কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে জিজ্ঞাসা করছেন, হে বালিকা, তুমি যদি বলো এই বিবাহ আমি ভাঙিয়ে দেব, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ব্যাপারে কত কঠোর ছিলেন। শুধু মেয়ের অনুমতি নেয় না, এই জন্য বলতেছেন তুমি যদি বলো আমি বিবাহ কি করবো? ভাঙিয়ে দেবো, এই বিবাহ আমি রাখবো না, বিচ্ছেদ করে দেবো। তখন যে কথা বলছেন তখন তার বাবার চেহারাটা একটু কালো হয়ে গেছে। তখন ওই মেয়ে তার বাবার দিকে তাকে একটু মায়া লাগছে। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, থাক, ভাঙ্গা লাগবে না। কি লাগবে না? ভাঙ্গার প্রয়োজন আমি মানিয়ে নিয়েছি। এই কথাটা কি বোঝা যায়? যখন আমরা ছেলে এবং মেয়েকে বিবাহ দেব অথবা করাবো, তখন তার অনুমতি নেব যে আমি অমুকের সাথে অমুককে তোমাকে বিবাহ দিতে চাই, তুমি কি রাজি? আর বর্তমান সমাজে এটা জিজ্ঞাসা করা ফরজ। বর্তমান সমাজে জিজ্ঞাসা করা কি ফরজ? কারণ আমাদের সমাজটা এমন একটা সমাজে চলে আসছে, এমন একটা ফিতনা জমা চলে আসছে, এমন কোন ছেলে মেয়ে পাওয়া যায় না যার সাথে রিলেশনশিপ নাই। খুব কম সংখ্যক, হাজারে একজন, শতে না, হাজারে একজন
পাওয়া যায় যার রিলেশনশিপ নাই, আর 999 জনের রিলেশনশিপে জড়িত। এটা আলেম বলেন, জালেম বলেন, হুজুর বলেন, খাজুর বলেন, বলিয়েন না হুজুর কথা, আমার কথা বলেন, আমি সবার কথা বলতেছি। মানে সমাজটা আমাদের এমন একটা পরিস্থিতি চলে গেছে, এটা সবাই জড়িত হয়ে যেতেছে, ইচ্ছা না থাকলেও। ইচ্ছা নাই, কিন্তু যখন তার বন্ধু বান্ধব রিলেশন করে, সে রিলেশন করে না, তার বন্ধু বান্ধব টিটকারি মারে, এবার তুই কেমন পুরুষ, তোর একটা মেয়ে বন্ধু নাই, তো এটা পুরুষ নাকি? যখন এই টিটকারি মানে ওই বন্ধুদেরকে চ্যালেঞ্জ করিয়া হইলেও সে রিলেশন করে। কতটা বুঝছেন? আবার মেয়েদের ক্ষেত্রে ঠিক একই রকমের। এই জন্য যখন আমরা ছেলে এবং মেয়েদেরকে বিবাহ করাবো, তাদের সম্মতি নিব যে তুমি কি বিবাহতে রাজি নাকি রাজি না। আরো 3টা বাকি আছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে আগামী সপ্তাহে সুযোগ করে যদি হায়াতে বাঁচায় থাকে, ইনশাআল্লাহ বাকি 3টা আগামী সপ্তাহে আলোচনা করা হবে। এরপরে সন্তানের পিতামাতার প্রতি কর্তব্য 14টা। কয়টা? 14টা। এই কর্তব্য নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে চলে আসবে। এই 3টা শেষ হলেই পিতামাতার কর্তব্য নিয়ে আলোচনা হবে। একটা সন্তান তার নিজের চামড়া খুলিয়া, এই যে চামড়া আছে না, চামড়া, এই চামড়া ছিঁড়িয়া, আমরা গরু থেকে চামড়া ছুটাই না, ছাগল থেকে চামড়া ছুটাই না, এইভাবে চামড়া ছুটে যদি তার পিতা মাতাকে যদি জোতা বানায় দেয়, তারপর পিতা মাতার ঋণ কোনোদিন কোনো সন্তান আদায় করতে পারবে না। কথাটা বুঝছেন? কতটা দায়িত্ব একটা সন্তানের প্রতি পিতা মাতার, মানে পিতা মাতার প্রতি সন্তানের কত বড় দায়িত্ব। এখন বুঝিয়ে নেন, আমরা যারা সন্তান আছি, আমরা কি করতেছি? আমরা কি আসলে আমাদের পিতামাতার হকগুলো আদায় করতে পারতেছি? আমরা কি আমাদের পিতামাতার কথা মানতেছি? তাদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করতেছি কিনা? ইনশাআল্লাহ এই বিষয়ে দীর্ঘ আলোচনা আসবে সামনে। আল্লাহ তাআলা রাজি। আমরা যারা সুন্নাত পড়ি না কাবলা জুমা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করি, আমরা যারা বাহিরে আছি, ভিতরে জায়গা খালি, আমরা কেউ বাহিরে বসবো না, আমরা সকলে ভিতরে চলে আসি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পানি আছে? পানি